নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের পনিরের একটা রেসিপি, যা খেতে খুব লোভনীয়। আর আপনাদের রুটি, পরোটা কিংবা ভাতের গরম গরম ভাতের সাথেও এটা আপনারা পরিবেশন করতে পারেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা পুরোটা দেখার, আর আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন দেখে নিন কীভাবে তৈরি করছি। তো প্রথমে এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, আর একটা বড় পাত্রের মধ্যে আমি ম্যারিনেট করে নেব। আর সেই জন্যে আমি এখানে টক দই নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প করে নিলাম, আর নিলাম সামান্য পরিমাণে লবণ, কিছুটা পরিমাণে হলুদ, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিলাম এখানে অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাসুরি মেথি সামান্য একটু, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু বেসন। তারপর দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর কেটে রাখা পনিরগুলো, আর সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। তারপর ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে, যে সবজিগুলো দিলাম আর পনিরটা দিলাম। তো দেখুন বেশ ভালোভাবে আমার মাখা হয়ে গিয়েছে। এবার এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মতন রেখে দেব। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুক্ষণ হয়ে যাওয়ার পর যে পনিরের সাথে মশলাগুলো আর সবজিগুলো মেখে রেখেছিলাম, মানে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোকে একটু শুকনো কড়াইয়ে আমি নেড়ে নেব। তো দেখুন মিনিট 5 মতন আমার নাড়া হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে নামিয়ে রেখে দেব, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর দেখুন কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। তো পরিমাণ অনুসারে আমি এখানে সর্ষের তেল নিলাম। তারপর সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি এখানে 1 বাটি মতন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। তো দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি আদা বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। তারপর বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব সহজে এই পনিরের রেসিপিটা তৈরি করা যায়, তাই আপনারা বাড়িতে এভাবে তৈরি করবেন। আর দেখুন এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট। তারপর আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গিয়েছে। এবার একটু সামান্য জল দিয়ে দেব। তারপর আবারও মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপরে মিনিট 5 ঢাকনা খুলে নেব। দেখুন আমার গ্রেভিটা বেশ ভালো মতন ফুটতে শুরু করেছে। এবার যে পনিরের সাথে যে সবজিগুলো ছিল আর মশলা ছিল, সেটা এর মধ্যে ঢেলে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে সবজিগুলো বেশ ভালো মতন রান্না হয়ে যায়। খুব বেশি ঢাকনা রাখার দরকার নেই, মিনিট 5 ঢাকনা দিলেই হবে। তো দেখুন মিনিট 5 হয়ে গিয়েছে, আর সবজিগুলো আমার বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে। বাস আমার রান্না কমপ্লিট। আর আপনাদেরকে দেখতে কেমন লাগছে অবশ্যই বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন শেষে একটু কাসুরি মেথি দিলাম, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে হ্যাঁ কাসুরি মেথির স্বাদটা একটু বেশ ভালো লাগে খেতে। তো এবার আপনাদেরকে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি, আর আমি 2 রকম প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি।
বলবেন আপনারা কমেন্টে কোনটা বেশি ভালো লেগেছে। তো দেখুন এখানে এই ধরনের প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো, কেউ বলবে না যে রেস্টুরেন্ট থেকে কম কিছু হয়েছে। আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন, আবার গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। তো দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি অন্য প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এই প্লেটেও কালারটা খুব সুন্দর লাগছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।